আমি দিশা দে। অ্যাডামাস নাও নিউজ বুলেটিনে আপনাকে স্বাগত। অ্যাডামাস নাও একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য এবং শিক্ষামূলক কার্যক্রম পাবেন। চলুন তাহলে দেখে নিই সাম্প্রতিক আপডেটগুলি। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 4 ও 5 মার্চ 2025 সিগনিফিয়া আয়োজন করেছিল। সিগনিফিয়া হলো অভিজ্ঞতা অর্জন ও অনুপ্রেরণার এক অনন্য উৎসব, যেখানে ছিল নানা রকম প্রতিযোগিতার আয়োজন। চলুন দেখে নিই বিস্তারিত খবরটি। অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আয়োজন করেছিল তাদের বার্ষিক অনুষ্ঠান সিগনিফিয়া। এই অনুষ্ঠানটি 4 ও 5 মার্চ AKC ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 2 দিন এই অনুষ্ঠানটি নানান প্রতিযোগিতায় ভরপুর ছিল, যেমন ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, ট্যাগ অফ ওয়ার, ব্রিজ বিল্ডিং, টাওয়ার মেকিং, ল্যাথ ওয়ার, রিফ্যাব, কোডিং ইত্যাদি। শিক্ষার্থী তাদের দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শন করেছে। সঙ্গে স্নিগ্ধা দত্ত, অ্যাডামাস নাও। 12 মার্চ 2025 অ্যাডামাস ইউনিভার্সিটির উদ্যোগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন গৌতম ভট্টাচার্য, যিনি প্রসিদ্ধ স্পোর্টস জার্নালিস্ট এবং এই মুহূর্তে কলকাতা টিভির জয়েন্ট এডিটর। পুরো সেশনটার মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক মূল্যবান তথ্য শিখেছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খবরটি। অ্যাডামাস ইউনিভার্সিটির উদ্যোগে স্বনামধন্য সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন AKC ক্যাম্পাসে। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিকে সম্বর্ধনা জানিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রাধাতমাল গোস্বামী মহাশয় এবং আরও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা। ওনার সেশন শুরু হয় ওনার স্পোর্টস জার্নালিস্ট থাকাকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে। ভবিষ্যতে যারা সাংবাদিকতা নিয়ে এগোতে চান সেই শিক্ষার্থীদের জন্য ওনার দেয়া পরামর্শ খুবই মূল্যবান এবং উপকারী। সঙ্গে দিশা দে, অ্যাডামাস নাও। 20 মার্চ 2025 অ্যাডামাস ইউনিভার্সিটি উদযাপন করলো আন্তর্জাতিক খুশি দিবস। ওই দিনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় খুশি ছড়িয়ে দিল বৃদ্ধাশ্রমের প্রবীণদের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খবরটি। সেন্টার অফ এক্সিলেন্স ফর GN 14 স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক খুশি দিবস উদযাপন করল ভোলানাথ বৃদ্ধাশ্রমে। সেখানকার প্রবীণদের মধ্যে তাদের নাতি নাতনিদের বয়সী অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছড়িয়ে দিল খুশি এবং আনন্দ। ওই দিন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক খুশি দিবসে ওই প্রবীণদের মুখে একটু হাসি ফোটানো। তারই চেষ্টায় তারা প্রবীণদের সাথে গল্পের মাধ্যমে তাদের আনন্দ দেওয়ার সাথে সাথে তাদের কিছু ছোট ছোট উপহারও দেয়। এবং শুধু তাই নয়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষিকা বৃদ্ধাশ্রমের উন্নয়নের জন্য নিজেদের স্বার্থমতো ডোনেশনও দিয়েছেন। এছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আশ্রমটি বেশ সাজানো গোছানো। আশ্রমে একটি শিব মন্দির ও সুন্দর বাগান রয়েছে, যেখানে বৃদ্ধ বৃদ্ধারা নিজেদের অবসর সময় কাটান। সঙ্গে আমি পায়েল দে, অ্যাডামাস নাও। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ফেস্ট 2025 ছিল সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাদের এক প্রাণবন্ত উদযাপন, যা অসাধারণ পরিবেশনা, চমৎকার একটি ফ্যাশন শো এবং সুস্বাদু খাবারের পরিবেশনা দিয়ে এই উৎসবটিকে সুন্দরভাবে তুলে ধরেছে। চলুন দেখে নিই বিস্তারিত খবরটি। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট ফেস্ট 2025 এক অনন্য সাংস্কৃতিক উৎসব, যেখানে হয়েছিল ঐতিহ্য, শিল্প, সঙ্গীত, নৃত্য এবং স্বাদের এক অপূর্ব মিলন। 21 মার্চ শুক্রবার কনভোকেশন সেন্টারের সামনে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। উৎসবের প্রধান আকর্ষণ ছিল উত্তর পূর্ব ভারতের সুস্বাদু ঐতিহ্যবাহী খাবারের সম্ভার, যা আমাদের পরিচয় করিয়েছে সেখানকার রান্নার বৈচিত্র্যের সাথে। সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা প্রতিটি রাজ্যের শিক্ষার্থীরা সেখানকার সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরেছিল অ্যাডামাসের সামনে। এই নর্থ ইস্ট ফেস্ট 2025 ছিল সংস্কৃতি, ঐতিহ্য এবং উত্তর পূর্ব ভারতের চেতনাকে সম্মান জানানোর এক অসাধারণ উদযাপন। সঙ্গে আমি সানন্দাদা, অ্যাডামাস নাও। অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস 27 মার্চ আয়োজন করে র্যাম্বোরিয়ার অ্যাডভাইসার্স প্রাইভেট লিমিটেডের অ্যাসোসিয়েট পার্টনার অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ডক্টর সরোজকান্ত সিং দ্বারা পরিচালিত কর্পোরেট ডিসকাশন সেশন। দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টটি। 27 মার্চ 2025 অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস দ্বারা আয়োজিত এই কর্পোরেট ডিসকাশন সেশনে রেমবেরিয়ার অ্যাডভার্টাইজার প্রাইভেট লিমিটেডের অ্যাসোসিয়েট পার্টনার অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ডক্টর সরোজকান্ত সিং অংশগ্রহণ করে। ওয়ার্কশপটি A1 এর ইন্টারন্যাশনাল লাউঞ্জে আয়োজিত হয়েছিল। ইফেক্টিভ ম্যানেজমেন্ট এবং শিল্প প্রস্তুতি, প্রযুক্তিগত ভাবনা চিন্তা, ইন্ডাস্ট্রিয়াল সমস্যা সমাধান বিষয়ে এই সেশনটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। এই ওয়ার্কশপটি শিক্ষার্থীদের শিল্পের কার্যকারিতা সম্পর্কে একটি অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি পেতে সাহায্য করেছিল। সঙ্গে আমি শ্রেয়া মিত্র, অ্যাডামাস নাও।
অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ সঞ্চালিকা শ্রীমতী রায়া ভট্টাচার্য। চলুন দেখে নিই বিস্তারিত খবরটি। 2 এপ্রিল 2025 অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এর আয়োজিত এক্সপার্ট সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঞ্চালিকা ও নিউজকাস্টার রায়া ভট্টাচার্য। সেশনটি ছিল অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ ও তথ্যবহুল। রায়া ভট্টাচার্য ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন তার ব্যক্তিগত সঞ্চালনা অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় দরকারি বিষয়গুলি, মিডিয়া জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং আরও অনেক আকর্ষণীয় বিষয় নিয়ে। ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে যায় তার আকর্ষণীয় মঞ্চ উপস্থিতিতে। তার বক্তব্য ছাত্রদের মনে গভীর ছাপ ফেলে এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে উৎসাহিত করে। সঙ্গে শ্রেয়া মিত্র, অ্যাডামাস নাও। 3 এপ্রিল 2025 অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যাতে 80-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন। দেখে নেওয়া যাক বিস্তারিত খবরটি। অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন 3rd এপ্রিল 2025 উদ্যোগে আয়োজিত হয়েছিল 3rd ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এর উদ্বোধন করেন সম্মানীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাস, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর রাধা তমাল গোস্বামী। অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলেন মিস্টার সন্তন চট্টোপাধ্যায়, প্রফেসর অফ যাদবপুর ইউনিভার্সিটি, ডক্টর স্মৃতি পাধি, ফকির মোহন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং অন্যান্য বিশিষ্ট অধ্যাপকরা। সম্মেলনে আলোচিত হয় বর্তমান এআই প্রযুক্তি মিডিয়া ইন্ডাস্ট্রিকে কেমনভাবে প্রভাব ফেলেছে। এই আলোচনা ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে এআই এর উপকারী ব্যবহার সম্পর্কে জানতে সাহায্য করবে। সঙ্গে দেবাঙ্গী দাস, অ্যাডামাস নাও। অ্যাডামাস বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক খবর, শিক্ষাগত সাফল্য এবং বিশেষ দিবস উদযাপন নিয়ে আরও আপডেটের জন্য অ্যাডামাস নাও নিউজ বুলেটিন দেখতে থাকুন। আমাদের চ্যানেল অ্যাডামাস নাওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এখনই। এখানে দিশা দে, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে শীঘ্রই।